হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনলাইন ইংলিশ টেস্ট নাম্বার 12। আমাদের এসএলএসটি ইংলিশ মক টেস্টের আজকে 12 নম্বর সেটটি আমি তোমাদের সামনে পাবলিশ করছি। আমাদের আজকের এই ভিডিও ক্লাসের টপিক হলো ওড টু আ নাইটিঙ্গেল রিটেন বাই জন কিটস। ওড টু আ নাইটিঙ্গেল এই কবিতাটি 9, 10 এবং 11, 12-এর দুটো সিলেবাসে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তাহলে সেদিক থেকে বিচার করলে এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট। এই কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস এবং ইম্পর্টেন্ট এমসিকিউজ নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়েছে। ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো। এবং এই মক টেস্টের কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করার আগে সেই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের সুবিধা হবে। তো শুরু করছি ওড টু আ নাইটিঙ্গেল মক টেস্ট রিটেন বাই জন কিটস। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো বলেছে, হোয়াট ইজ কল্ড অ্যান ওড? ওড কাকে বলে? আ লং অ্যান্ড এলাবোরেট লিরিক পোয়েম রিটেন টু প্রেইজ সামওয়ান অর সামথিং, অর্থাৎ একটি দীর্ঘ কবিতা বা দীর্ঘ গীতি কবিতা যেটা লেখা হয় কাউকে বা কোনো কিছুকে প্রেইজ করার জন্যে। আ লিরিক পোয়েম, আ লং ন্যারেটিভ, আ সং। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এ লং অ্যান্ড এলাবোরেট লিরিক পোয়েম রিটেন টু প্রেইজ সামওয়ান অর সামথিং। দেখো এখানে মোট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রত্যেকটিকেই বিশ্লেষণ করে দেবো এবং তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো এবং টোটাল 25-এ তোমাদের স্কোর কত হচ্ছে সেটা আমাদের কমেন্টে জানিও। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখি, এই ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটি হোরাশিয়ান ওডের ক্যাটাগরিতে পড়ে। এবং তোমরা যদি ওড সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকে, তবে ওড সম্পর্কে আমাদের একটি আলাদা ভিডিও তৈরি করেছি এই চ্যানেলে, তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নে। ওড টু এ নাইটিঙ্গেল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল কোথায় বা কোন গ্রন্থে? অপশানসগুলো দেখো। অ্যানালস অফ দ্য ফাইন আর্টস, লামিয়া ইজাবেলা, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস, 1819 ওডস, সিলেক্টেড পোয়েমস। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যানালস অফ দ্য ফাইন আর্টস। দেখো এখানে অপশন নাম্বার যে সিটা রয়েছে 1819 ওডস, এই ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটা কিন্তু 1819 ওডসেরই একটি অংশ। অর্থাৎ 1819 ওডসের মধ্যে যত ওডগুলোকে ধরা হয়, অর্থাৎ জন কিটসের লেখা, তার মধ্যে একটা, কিন্তু 1819 ওডস বলে কিন্তু কোনো কালেকশন অফ পোয়েট্রি নেই। ঠিক আছে, এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, অ্যানালস অফ দ্য ফাইন আর্টস। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-এ। দিস পোয়েম ওয়াজ কম্পোজড ইন, এই কবিতাটা কোথায় কম্পোজ করা হয়েছিল বা কোথায় রচনা করা হয়েছিল? অপশানসগুলো দেখো। বলছে ইন 1819, এখন 1819 হবে। ইন দ্য গার্ডেন অফ স্প্যানিয়ার্ডস ইন হ্যামস্টিড, ইন 1819 আন্ডার আ প্লাম ট্রি ইন দ্য গার্ডেন অফ কিটস হাউস, ইন 1819 অ্যাট দ্য হাউস অফ চার্লস আর্মিটেজ ব্রাউন, নাকি ইন 1819 অ্যাট দ্য ব্যাঙ্ক অফ আ রিভার ইন লন্ডন? দেখো এই প্রশ্নের উত্তরটা যেটা হবে, এখানে দুটো অ্যান্সার, অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি, দুটো অ্যান্সারই কিন্তু সঠিক। কারণ বিভিন্ন সোর্স অফ লিঙ্ক থেকে জানা যায় যে কোথাও লেখা রয়েছে যে জন কিটস তার বাড়ির বাগানের প্লাম গাছের নিচে বসে কিটস এই কবিতা রচনা করেছেন। আবার তার বন্ধুর কথা অনুযায়ী, চার্লস আর্মিটেজ ব্রাউনের কথা অনুযায়ী, তিনি ওই এক গার্ডেনে বসে, কোথায় ওটা, কোথাকার গার্ডেন, স্প্যানিয়ার্ডস ইনের, সেখানে বসে তিনি রচনা করেছেন। তো এখানে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি দুটাই কারেক্ট। আর ওখানে ইন 1819 হবে অপশন নাম্বার এতে, ওখানে 1টা রিমুভ হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 4। দ্য পোয়েটস হার্ট একস অর ফিল আ স্টেডি পেইন বিকজ, এটা কবিতার একদম প্রথম লাইন। কেন তার হার্ট এক কেন করছে, তার হার্টে কেন ব্যথা হচ্ছে, যন্ত্রণা কেন হচ্ছে? অফ এক্সেসিভ জয় হোয়েন হি লিসেন টু দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল, যখন তিনি নাইটিঙ্গেলের গান শুনেছেন খুব আনন্দ পেয়েছেন এবং সেই আনন্দের জন্য তার বুকে ব্যথা করছে। অফ এক্সেসিভ ইমোশন হোয়েন হি লিসেন টু দ্য কোরাস অফ দ্য নাইটিঙ্গেলস, নাকি তার মধ্যে ভীষণ আবেগের প্রভাব ঘটেছে যখন তিনি নাইটিঙ্গেলদের, অনেকগুলো নাইটিঙ্গেল পাখির একসাথে কোরাসে গান শুনেছেন। হি হিয়ার্স অফ দ্য নিউজ অফ দ্য স্কাই, তিনি আকাশের কোনো খবর পেয়েছেন। হি লিসেন্স টু দ্য সংস অফ দ্য স্প্যারো, তিনি স্প্যারোর গান শুনেছেন। কী হবে সঠিক উত্তর এখানে? এটা বোঝাই যাচ্ছে অপশন নাম্বার এ, তার অত্যাধিক আনন্দের জন্যে, এক্সেসিভ জয়ের জন্যে তার বুকে ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। ইনভার্টেড কমার মধ্যে মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, হেয়ার হেমলক রেফার্স টু, এখানে হেমলক কী? অপশানসগুলো বলছি। আ কাইন্ড অফ মেডিসিন, আ কাইন্ড অফ কিউরেটিভ, আ প্ল্যান্ট ইউজড মেডিসিনালি অ্যাজ আ পাওয়ারফুল সিডেটিভ, আ কাইন্ড অফ ড্রাগ। কী হবে সঠিক উত্তর?
সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এক ধরনের গাছ যেটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কিসের জন্য? ঘুমের জন্য। তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 6, দ্য নাইটিঙ্গেল সিংস অফ, কিসের সম্পর্কে গান গায় নাইটিঙ্গেল? দ্য বিউটি, ডিলাইটস অ্যান্ড চেয়ারফুল এক্সপেকটেশন অফ সামার, দ্য বিউটি অফ স্প্রিং, দ্য বিউটি অফ অটাম, দ্য বিউটি অ্যান্ড জয় অফ উইন্টার। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য বিউটি, ডিলাইটস অ্যান্ড চেয়ারফুল এক্সপেকটেশন অফ সামার। ঠিক আছে, চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, দ্য নাইটিঙ্গেল ইজ কল্ড, নাইটিঙ্গেলকে কী নামে ডাকা হয়েছে বা কীভাবে বলা হয়েছে নাইটিঙ্গেলকে? অপশানসগুলো দেখো, হেভি উইংড নিম্প, লাইট উইংড ড্রায়াড, ওক নিম্প, নিম্প হ্যাভিং নো উইংস। কী হবে সঠিক উত্তর? দ্য কারেক্ট অ্যান্সার ইজ লাইট উইংড ড্রায়াড। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 8-এ, হু ইজ বাচ্চুস, বাচ্চুস কে? অপশানস দেখো, অপশানসগুলো একটু দেখো, গ্রিক গড অফ ওয়াইন, রোমান গড অফ ওয়াইন, ইজিপশিয়ান গড অফ ওয়াইন, রোমান গড অফ মেডিসিন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে রোমান গড অফ ওয়াইন। ঠিক আছে, চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 9-এ, দেখো ফ্লোরা ইজ, ফ্লোরা কি বা ফ্লোরা হয়? অপশানস, দ্য গডেস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ফুল এবং ফলের দেবী, দ্য গডেস অফ প্লান্টস, দ্য গডেস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফার্টিলিটি, দ্য গড অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফার্টিলিটি। তো কী হবে অ্যান্সার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দ্য গডেস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফার্টিলিটি, ফুল এবং শস্য এবং সমৃদ্ধির দেবী। চলে আসে কোশ্চেন নাম্বার 9, ইনভার্টেড কমার মধ্যে, কোশ্চেন নাম্বার 10 বলছে টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, হেয়ার দ্য কান্ট্রি রেফার্স টু, এখানে কান্ট্রি বলতে কোন কান্ট্রির কথা বলা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রান্স, ইটালি, আমেরিকা, আফ্রিকা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এখানে ইটালি। ঠিক আছে, চলে আসি পরের নাম্বারে, প্রোভেন্সাল সংস, হেয়ার প্রোভেন্স ইজ সিচুয়েটেড ইন, প্রোভেন্স কোথায় রয়েছে? এই যে প্রোভেন্সাল সংকের কথা যে তিনি বলেছেন, এই যে গানটার কথা, এক ধরনের বিশেষ ধরনের গানের কথা বলেছেন, সেটি কোন এলাকার বা কোথাকার রিজনাল সং এটা? ঠিক আছে, অপশানস দেখো, ইন সাউদার্ন ফ্রান্স, ইন সাউদার্ন ইটালি, সাউদার্ন ইউরোপ, ইন সাউদার্ন আমেরিকা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইন সাউদার্ন ফ্রান্স, সাউদার্ন ফ্রান্সের বা দক্ষিণের ফ্রান্সের দক্ষিণ ভাগের একটি রিজনাল সং এটা। তারপর চলে আসি 12-তে, দ্য ব্লাশফুল হিপোক্রিন, হেয়ার হিপোক্রিন মিন্স, হিপোক্রিন বলতে এখানে কী বোঝানো হয়েছে? মাউন্টেন, হিল, ফাউন্টেন অন মাউন্ট হেলিকন হুইচ ওয়াজ স্যাক্রেড টু দ্য মিউসেস, আর রেড ভ্যালি হুইচ ইজ ডিভাইন। কী হবে সঠিক উত্তর? হ্যাঁ, সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফাউন্টেন অন মাউন্ট হেলিকন হুইচ ওয়াজ স্যাক্রেড টু দ্য মিউসেস। চলে আসি নাম্বার 13, টু রিচ দ্য অ্যাবাভ অফ দ্য নাইটিঙ্গেল কিডস ওয়ান্টস, নাইটিঙ্গেলের ওপরে ওঠার জন্য কিডস কী চাইছেন? অপশনস, ওয়াইন, ইন্ডাকশন, স্লিপ, ওয়াটার। কী চাইছেন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, ওয়াইন। নাম্বার 14, দ্য ব্রেইন ইজ ডাল ইন দ্য সেন্স দ্যাট, এখানে ব্রেইনটা ডাল কেন? ইট ইজ ডিভয়েড অফ ইন্টেলেক্ট, it is not swift as imagination, it is commonplace, it is very ordinary. সঠিক উত্তর অপশন নাম্বার বি, it is not swift as imagination. দেখো এরপরে আরও কিছু প্রশ্নের পরে কিন্তু ফিগার অফ স্পিচেসও রয়েছে এই ভিডিওতে, তো তোমরা দেখতে থাকো। নাম্বার 15 চলে আসি, আজকে এখানে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য ফ্লাওয়ার্স মেনশনড ইন দ্য 4th স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম আর, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। 4th স্ট্যাঞ্জায়, কবিতার 4th স্ট্যাঞ্জায় কবি কোন কোন ফুলের উল্লেখ করেছেন? অপশানসগুলো দেখে নাও, রোজ, জাসমিন অ্যান্ড মারিগোল্ড, অপশন নাম্বার বি হোয়াইট হাউথর্ন,
eglantine, violet, musk rose, the first flower that blooms in mid-May, jasmine, violet, musk rose, thorn, marigold, violet and lily. কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হোয়াইট হাউথর্ন, এগল্যান্টাইন, ভায়োলেট, মাস্ক রোজ, দ্য ফার্স্ট ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ইন মিড মে। চলে আসি পরের নাম্বারে, কোশ্চেন নাম্বার 16। দ্য নাইটিঙ্গেল ইজ অ্যাড্রেসড অ্যাজ ইমমর্টাল বার্ড। দ্য বার্ড ইজ ইমমর্টাল ইন দ্য সেন্স অফ, নাইটিঙ্গেলকে কবি ইমমর্টাল বার্ড হিসেবে অ্যাড্রেস করেছেন। এখানে ইমমর্টাল কোন সেন্সে তিনি ইউজ করেছেন? অপশনসগুলো দেখে নাও। দ্য বার্ড ইজ দ্য সিম্বল অফ দ্য আর্টিস্ট অ্যান্ড ইটস সং আ সিম্বল অফ আর্ট। ইট ইজ ইম্পেরিশেবল ফিজিক্যালি। ইট ইজ ইম্পেরিশেবল স্পিরিচুয়ালি। ইট ইজ ইম্পেরিশেবল বোথ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। কী হবে সঠিক উত্তর এখানে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য বার্ড ইজ দ্য সিম্বল অফ দ্য আর্টিস্ট। এখানে পাখিটা হচ্ছে একজন শিল্পীর রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে বা শিল্পীর মূর্তি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যান্ড ইটস সং আ সিম্বল অফ আর্ট, এবং তার গানটা একটা শিল্প হিসেবে প্রতিপন্ন করেছেন কবি। চলে আসি পরের নাম্বারে, কোয়েশ্চেন নাম্বার 17। দ্য কাসেল ওয়াজ এনসার্কেলড বাই। কাসেলটার চারিদিকে কী ছিল বা কাসেলটা কী দিয়ে ঘেরা ছিল? দেখো, পেরিলাস সিজ, ডেঞ্জারাস শার্কস, ডেঞ্জারাস অ্যানিমালস, ফায়ারি ফোমস। কী হবে সঠিক উত্তর? এটা খুব সহজ হয়ে গেল প্রশ্নটা। দ্য অ্যান্সার ইজ পেরিলাস সিজ, অপশন নাম্বার এ। চলে আসি নেক্সট 18-এ। দ্য টার্ম ফোরলর্ন। ফোরলর্ন মিনস, ফোরলর্ন বলতে এখানে কী বুঝিয়েছেন কবি? ডিপ্লোরেবল অর পিটিয়েবল অর ডিজোলেট, ডিপার্টেড, সেলফ, সলিটারি। নাম্বার 18, কী হবে সঠিক উত্তর? ডিপ্লোরেবল অর পিটিয়েবল অর ডিসোলেট। ঠিক আছে, চলে আসি নাম্বার 19-এ। ফ্যান্সি ইজ কল্ড ডিসিভিং এলফ। ফ্যান্সিকে ডিসিভিং এলফ বলা হয়েছে কেন? বিকজ, কারণ কি? দেখো অপশনসগুলো। ইট ডিসিভস হিউম্যান বিং, ইট হ্যাজ দ্য পাওয়ার অফ ডিসিভিং অ্যান্ড ক্যান সাস্টেইন ওয়ান্স ট্রান্স লাইক স্টেট দো ফর আ মোমেন্ট, ইট ইজ অ্যান এলফ হু ইজ ডিসেপটিভ, ইট ইজ অ্যান এলফ হু অ্যাজিউমস দ্য রোল অফ ডিসেপশন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইট হ্যাজ দ্য পাওয়ার অফ ডিসিভিং অ্যান্ড ক্যান সাস্টেন ওয়ান্স ট্রান্স লাইক স্টেট দো ফর আ মোমেন্ট। ঠিক আছে, এবার যেগুলো প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি সেই প্রশ্নগুলো সবই ফিগার অফ স্পিচেস, সেগুলো একটু দেখো। কোয়েশ্চেন নাম্বার 20 বলা হয়েছে, দো অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক। ফিগার অফ স্পিচ কি? অপশানসগুলো দেখো, বলছে ইমেজারি, অ্যাসোনেন্স, কনসোনেন্স, অ্যালিটারেশন। সঠিক উত্তর কী হবে? ইমেজারি। কেন ইমেজারি? ইমেজারি কাকে বলে? অ্যাকচুয়ালি ইমেজারি হচ্ছে দ্য ইউজ অফ ইমেজারি মেক্স দ্য রিডার্স ভিজুয়ালাইজ দ্য রাইটার্স ফিলিংস, ইমোশনস অর আইডিয়াস। এখানে কিডস কী করেছেন? কিডস এখানে ইমেজ ব্যবহার করেছেন টু প্রেজেন্ট আ ক্লিয়ার অ্যান্ড ভিভিড পিকচার অফ দ্য মিজারেবল প্লাইট, সে কারণে এটা ইমেজারি। চলে আসি পরের নাম্বারে 21। দ্যাট দো লাইট উইংড ড্রাইড অফ দ্য ট্রিজ। এখানে এটা কি? অপশানসগুলো দেখো, ইমেজারি, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যালিটারেশন। কেন? কারণ দেখো এখানে অ্যালিটারেশন হচ্ছে, অ্যালিটারেশনে বলা রয়েছে যে একই ওয়ার্ড যদি কনজিকিউটিভলি ইউজ হয় একই সেন্টেন্সে 2 বা তার বেশি সময়, তাহলে সেটা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে এখানে দেখো দ্যাট, দো, এই যে টিএইচ যে সাউন্ডটা এখানে বারবার উচ্চারণ হচ্ছে, 2বার উচ্চারণ হচ্ছে পরপর, তাই এটা হচ্ছে অ্যালিটারেশনের একটি উদাহরণ। ঠিক আছে, চলে আসি তারপরে নাম্বার 22। ফার্স্ট ফেডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস। ফার্স্ট ফেডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস। ফিগার অফ স্পিচ কি? অপশানসগুলো দেখো, ইমেজারি, অ্যালিটারেশন, অ্যানাফোরা, পান। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এটাও ইমেজারি। কারণ এখানেও কিন্তু কবি কী করছেন? কবি তার ফিলিংস, ইমোশনস আর আইডিয়াকে ভিজুয়ালাইজ করছেন। চলে আসে নাম্বার 23। ফোরলর্ন, নোট অফ এক্সক্লামেশন মার্ক, দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল। ফিগার অফ স্পিচ কি? অপশানস দেখো, মেটাফোর, সিমিলি, অ্যালিটারেশন, কনসোনেন্স। এটা খুবই সহজ।
দেখো এখানে লাইক দিয়ে তুলনা করা হয়েছে, যখনই কোনো ফিগার অফ স্পিচে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করা হয় তখন সেটা সিমিলি হয়ে যায়, তাহলে এটা অপশন নাম্বার বি সিমিলি। চলে আসে নাম্বার 24, পাস্ট দ্য নিয়ার মিডোজ ফিগার অফ স্পিচ কি? পাস্ট দ্য নিয়ার মিডোজ। অপশানস দেখো, কনসোনেন্টস, ইমেজারি, পান, অ্যাপোস্ট্রফি। কি হবে এটা? এটাও ইমেজারি। কেন? কারণ এখানেও কিন্তু এই কবিতার ফিলিংস, ইমোশনস আর আইডিয়াকে ভিজুয়ালাইজ করছেন, তিনি দেখতে পাচ্ছেন। নাম্বার 25 এবং আজকের এই সেটের শেষ প্রশ্ন, ইন সাম মেলোডিয়াস সং ফিগার অফ স্পিচ। ইন সাম মেলোডিয়াস সঙ্গে ফিগার অফ স্পিচ কি? অপশানস দেখো, অ্যাসোনেন্টস, কনসোনেন্টস, পান, অ্যাপোস্ট্রফে। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অ্যাসোনেন্স। কেন অ্যাসোনেন্স? কারণ অ্যাসোনেন্সের ডেফিনেশনে বলা হয়েছে যে একই সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটি সিঙ্গেল ভাওয়েল সাউন্ড বারবার সেখানে ইউজ হয়, যেরকম দেখো এখানে ও সাউন্ডটা, সাম ও আছে, মেলোডিয়াস দুটো আছে, সঙ্গে ও আছে, তো সেই কারণে এটা হচ্ছে অ্যাসোনেন্স। কারণ দুই বা তার বেশি যখন কোনো ভাওয়েল সাউন্ড কোনো একটি সেন্টেন্সে ইউজ হবে তখন সেটা হয়ে যাবে অ্যাসোনেন্স। তো এই ছিল আমাদের আজকের ওড টু আ নাইটিঙ্গেল কবিতা থেকে 25টি প্রশ্নের সেট। তোমাদের স্কোর কত হলো জানিও, এবং পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকের উপরে এরকম মক টেস্ট দিতে চাও সেটাও আমাদের জানিও, এবং আমরা আমাদের গ্রুপে এই পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা গ্রুপে জয়েন হতে পারো, আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।